গণহত্যা প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি, সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মানুষের ঢল, বিকেলে গণজমায়েত। আচ্ছা, ফিলিস্তিনের জন্য আমরা সংগ্রাম করব, যুদ্ধ করব, দরকার বলে শহীদ হব। আজকে 70 বছর যাবৎ ফিলিস্তিনের যেই অমানবিক অত্যাচারে আছে, এটার প্রতিবাদের জন্যই আমরা এখানে আসছি। ফিলিস্তিনি তো যাওয়ার আমাদের প্রয়োজন হয় জিহাদের জন্য, ইনশাল্লাহ আমরা ওদিকেও লং মার্চ করবো ইনশাআল্লাহ। আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে ফ্যাসিস্টের বোকাকিট্রি ও শান্তির পায়রা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো দু একজন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। নদী ও হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়িদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী শুরু, পার্বত্য জেলায় উৎসবের আমেজে থাকছে নানা আয়োজন। খোলা হলো পাগলা বস্তিতে দান বাক্স, মিলল 28 বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার, গণনা করছেন 320 জনের দল। কুষ্টিয়া সদরে বাস চাপা মোটরসাইকেলে 2 আরোহী নিহত, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা নিয়ে পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প, পিটার্সবার্গে বৈঠকে বিশেষ দূত, ফলপ্রসূ আলোচনার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কর্মসূচিতে যোগ দিতে জনসমাগম কেমন দেখছেন জানাবেন। গত 24 ঘন্টায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 20 জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে বা মারা গিয়েছে বলা যেতে পারে, এবং ইউনিসেফ কিন্তু বলছে যে এখন প্রতিনিয়ত কিন্তু 100 জন নারী ও শিশু প্রতিনিয়ত কিন্তু মারা যাচ্ছে ফিলিস্তিনে। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে মার্চ ফর গাজার যে আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনেরই কিন্তু একটি অংশ হিসেবে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আজকে এই মার্চ ফর গাজায় তারা অংশগ্রহণ করবেন। এবং এই মুহূর্তে তারা আফতাবনগরের সামনে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে তারা এখান থেকে যাত্রা শুরু করবেন। এবং এখন পর্যন্ত যেটা জানা গেছে যে তারা আফতাবনগর থেকে যাত্রা করে রামপুরা যাবেন, এবং রামপুরা হয়ে তারা মৌচাক, কাকরাল, মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা যে মুভমেন্টটা আছে সেখানে কিন্তু তারা যুক্ত হবেন। এবং বিকাল 3টা নাগাদ সেখানে মার্চ ফর গাজা যে মুভমেন্টটি শুরু হবে সেখানে তারা অংশগ্রহণ নেবে। এবং এখন পর্যন্ত এখানে প্রায় অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে আছেন, এবং তারা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে এসেছেন, এবং প্যালেস্টাইন বা ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু তারা আছেন, এবং একের পর এক তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, এবং স্লোগানে তারা বলেই যাচ্ছেন যে প্যালেস্টাইনকে মুক্ত করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু বারবারই সামনে উঠে এসেছে। এবং এখন পর্যন্ত তারা এখানে সবাই যুক্ত হচ্ছে, সমবেত হচ্ছে। এখন পর্যন্ত সবাই উপস্থিত হয়নি, যতটুকু জানতে পেরেছি যে সবাই উপস্থিত হলে তারা এখান থেকে যাত্রা শুরু করবেন আসলে। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে আসলে তাদের এই মুভমেন্ট কিন্তু শুধু তাদের জন্য, বিশ্বব্যাপী মুভমেন্ট হচ্ছে, এবং তার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও তারা হচ্ছে এখানে আজকে সমবেত হয়েছেন, এবং এখান থেকে তারা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মুভ করবে। আমরা যদি একটু কথা বলি, ভাইয়া একটু আপনার সাথে একটু কথা বলি, আজকে যে মুভমেন্ট, কি অবশ্যই উচিত। এটা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুসলমান হিসেবে দাঁড়াইছি, আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত প্রত্যেকটা মুসলিম হিসেবে। আর যেহেতু আরবরা কোনো কিছু করতেছে না, ওরা মরার মতো পড়ে আছে, আমাদের অবশ্যই এটার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা উচিত। এটাই। আপনারা আজকে মানে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যান যাচ্ছেন, কতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে বা নাকি সবাই মিলে যাচ্ছেন? আমরা এখানে যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছি সবাই মিলে এখানে মোটামুটি যাচ্ছি। আমরা সবাই এখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। যেমনটা বলছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে এখানে একসাথে হয়েছে, এবং শুধুমাত্র নারী পুরুষ সবাই মিলে এখানে তারা একত্রিত হয়েছে এমনটা নয়। আজকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজকে বলা যায় যে পুরো জনসমাবেশের মতো আজকে সবাই সেখানে যাবেন, এবং অনেকেই এখানে যাবেন, সাধারণ জনগণ থেকে শুরু করে আরও অনেক নেতাকর্মীরাও সেখানে আজকে উপস্থিত হবেন এবং আজকে ওখানে যাবেন। তো এখানে কিন্তু আমরা যদি একটা কথা বলে রাখা ভালো যে ইসরায়েল যে
আক্রমণ চালাচ্ছে বা ফিলিস্তিনের উপরে যে হামলা চালাচ্ছে, এই হামলা বা বর্বরতা নৃশংসতা আসলে কবে শেষ হবে সেটা কিন্তু এখন পর্যন্ত একটি প্রশ্ন রয়ে গিয়েছে এবং সবার মনে এই প্রশ্ন রয়েছে। এবং সবাই একটা কথা বলছে যে আরব আমিরাতে কিন্তু তারা কিন্তু এখনো চোখ বন্ধ করে আছে। আমেরিকার সাহায্যে তারা হয়তো এখনো ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে এবং এই হামলা কবে বন্ধ হবে, কেন এখনো মুসলিম দেশগুলো কেন এখনো চোখ বন্ধ করে আছে সেই প্রশ্নই কিন্তু সবার মুখে। এবং সবাই একটা কথাই দিয়েছে যে বলছে যে ফিলিস্তিন মুক্ত কবে হবে এবং এই মুক্তির জন্য কিন্তু যত দ্রুত সম্ভব এই মুক্তির জন্য কিন্তু বিশ্বব্যাপী এই মার্চ ফর গাজার যে মুভমেন্ট এটি যাচ্ছে। এবং ভাইয়া একটু যদি আজকে তো এই মুভমেন্ট আসলে কি মানে পুরো বিশ্ববাসী যদি একত্রিত হতো তাহলে কি আরো আগে অবশ্যই আগে যেত। আমরা মুসলমানদের যে পরিচয় সেই অস্তিত্ব আজকে জানান দিচ্ছি। মুসলমানদের ভয় নাই, আমরা যেভাবে হোক আমাদের নিজেদের মুসলমানদের ও মুমিনদের যে অস্তিত্ব সেটা টিকে যাবে। যতই বিশ্বের পরাশক্তি হোক, যতই মিসাইল পড়ুক, যতই বোমা পড়ুক, যতই পারমাণবিক বোমা পড়ুক, আমরা মুসলমানরা নিজেদের রাস্তা থেকে এক বিন্দু সরবো না। আমরা বাংলাদেশি যারা ছাত্র জনতা আছি, যারা ভাই বোনেরা আছে, প্যালেস্টাইনের যে ভাই বোনেদের যে উপর যে হত্যা চলছে তার প্রতিবাদে আজকে এবং যদি আগামীতে আরো দরকার হয় আরো আমরা আবারও রাস্তা নামে প্রতিবাদ করব। আমরা 71 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি এবং আমাদের যদি দরকার হয় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য, নিজের রক্ত নিজের জান কুরবান করার জন্য আমি সেটা দিতেও রাজি। বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ সেটা দিতে রাজি, এক পায়ে রাজি। ইটস নো ডাউট। আমরা এই যে ইসরায়েল বলেন বা যে বড় বড় যারা পশ্চিমা দেশ, আমেরিকা, কানাডা, যারা ইসরায়েল পক্ষ তাদেরকে আহ্বান করছে আর নয় যুদ্ধ, আমরা এবার শান্তি চাই। যদি যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে হয় আমাদের সাথে যুদ্ধ করেন, জীবনেও আপনার জয়লাভ করতে পারবেন না। আমাদের গায়ে যতটুকু শেষ রক্তবিন্দু যতটুকু আছে সেইটুকু দিয়ে আমরা আমাদের মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে আমরা জানান দিব যে আমরা ফিরে আসি, বারবার ফিরে আসি। তো যেমনটা বলছিলেন আসলে এই মার্চ ফর গাজা প্যালেস্টাইনের পক্ষে যে মুভমেন্ট, এই সোলিডারিটি মুভমেন্ট কিন্তু চলমান রয়েছে এবং যতদিন না পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হয় ততদিন পর্যন্ত কিন্তু এই মুভমেন্ট চলমান থাকার কথা জানিয়েছে অনেকে। এবং তারা বলছেন যে এই মুভমেন্ট আসলে যত বেশি বিশ্বব্যাপী এটি সবাই সমবেত হবে তত বেশি আসলে একটা চান্স থাকবে যাতে ফিলিস্তিন যাতে মুক্ত হতে পারে। তো আফতাবনগর থেকে চৈতি এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন পর্যন্ত তারা মুভ করা শুরু করেনি, তারা সৈয়দদের দিকে যাওয়া শুরু করেনি, তবে জানা গেছে যে কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে মুভ করা শুরু করবে। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন আফতাবনগর এলাকা থেকে যুক্ত হয়ে সহকর্মী তন্দ্রা তারণ্য। এবং একইভাবে মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে 0 পয়েন্ট থেকে যুক্ত আছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাকে জানাবেন এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? মার্চ ফর গাজা এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ইতিমধ্যে আসছেন এবং মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। ইতিমধ্যে মিছিল নিয়ে উদ্যানে জমায়েত হয়েছে জামায়াতে ইসলামী। বাদ জোহর সংহতি জানিয়ে মিছিল নিয়ে অংশ নেবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এছাড়া 5টি পয়েন্ট থেকে শুরু হবে মার্চ ফর গাজা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি ডেকেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আরো জানাচ্ছেন নাইম আফসান। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডাকা মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে নেমেছে মানুষের ঢল। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মার্চ করে জামাতে ইসলামী। এ সময় ইসরায়েলি গণহত্যা থেকে গাজাকে রক্ষা, ফিলিস্তিনিদের মুক্ত করা সহ বিভিন্ন দাবি জানায় দলটি। লক্ষ লক্ষ পয়গম্বরের পবিত্র স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন। আমরা এর উপরে আঘাত, জেরুজালেমের উপরে আঘাত, মুকাদ্দাসের উপরে আঘাত কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না।
দুপুরের পর রাজধানীর 5টি পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা শুরু করবে বিভিন্ন দল ও সংগঠন, যেখানে অংশ নেবে বিএনপি, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠন। সেই সাথে ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে ঘিরে বাড়ছে জনস্রোত। গণহত্যার বিচারের পাশাপাশি নেতানিয়াহুর বিচার ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তারা। আমার বন্ধুরা আমার ভাইদেরকে মারতে আছে, এইটা আমি মুসলমান হিসেবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না। আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, আমরা হয়তো গাজী হব, না হয় ওই দেশে যাই আমরা শহীদ হয়ে আমরা শহীদ হব। আমি নরসিংদী বাবুরার থেকে এসেছি। কখন আসছেন এখানে? আজকে আমি 6টা বাজে এসেছি। আমার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশ থেকে যাতে একটা শক্ত মেসেজ যায় যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, এবং আমাদের নিয়ত আছে যে আমরা যদি জিহাদের ডাক দেয় আমরা ফিলিস্তিনে যাব ইনশাআল্লাহ। আমরাও একটা প্রতিবাদ করে এই সারা বাংলাদেশের মধ্যে আমরা জানাতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। মার্চ ফর গাজা ঘিরে রাজধানী নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও মুসল্লিরা। শনিবার সকাল 11টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অংশ নেন মুসল্লিরা এবং সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সরকার নির্বিচারে বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি জনগণকে যেভাবে শহীদ করতেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনিতে যেটা হচ্ছে সেটা আসলে কোনো বিবেকবান এবং মানবাধিকার ব্যক্তির পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমরা চাচ্ছি ফিলিস্তিন স্বাধীন হোক। বরিশাল ও গাজা গণহত্যার প্রতিবাদে মিছিল সমাবেশ হচ্ছে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, গাজায় যে ইসরায়েলি যে হামলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে কিন্তু উত্তাল বরিশাল, এবং সকাল থেকেই আমরা দেখছি যে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের আসলে নেতাকর্মীরা কিন্তু তারা একের পর এক মানববন্ধন এবং বিক্ষোভ কিন্তু তারা করছে। এই মুহূর্তে কিন্তু বরিশালে স্বাধীনতা ফোরামের উদ্যোগে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা আছে তারা কিন্তু এখান থেকে দাবি জানাচ্ছে যে দ্রুত যাতে এই যুদ্ধ বা এই হত্যাকাণ্ড বন্ধে যেন জাতিসংঘ ব্যবস্থা নেয়। আমরা একটু যুক্ত হতে চাই কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসেরের সাথে। একটু আপনার কাছ থেকে জানতেই চাই যে কি দাবি জানাবেন। মূলত গাজায় যে বর্বরতা হচ্ছে, নারী শিশুদের উপরে যেভাবে হত্যা করা হচ্ছে, গাজাকে ধ্বংস করার যে চেষ্টা চলছে, মসজিদুল আকসাকে ধ্বংস করার চেষ্টা চলছে, এই বিষয়ে গোটা মুসলিম রাষ্ট্র নীরব, জাতিসংঘ ওআইসি নীরব, অথচ তারা মানবাধিকারের স্লোগান দেয়। মানবাধিকারের স্লোগান দিয়ে আজকে মানবতার চরম লঙ্ঘনের মধ্যেও তারা আজকে কোনো ভূমিকা পালন করছে না। আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের প্রতি সংহতি জানাই, এবং আমরা বলতে চাই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই মানবতা বিরোধী নেতানিয়াহু এবং ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের ধ্বংস অনিবার্য, কারণ মুসলমানদের ধ্বংস করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমরা কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসেরের সাথে, এবং তিনি কিন্তু দ্রুত এই গাজায় যে ইসরায়েলি যে বর্বরতা এটি বন্ধে যাতে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল কিন্তু এরই মধ্যে উত্তাল হয়ে গিয়েছে, এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু আসলে এই পুরো বরিশালের যে সদর রোড এলাকাটি আছে সেখানে
এখানে কিন্তু মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সবার কিন্তু এখান থেকে একটাই দাবি যে যত দ্রুত সম্ভব যাতে জাতিসংঘ এই বিষয়ে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, দ্রুত যাতে সেটি যেন বন্ধ করা হয় সেই দাবি কিন্তু এখান থেকে বারবারই জানানো হচ্ছে এবং ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যাতে দ্রুত যেন বয়কট করা হয় সেই দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা আনন্দ শোভাযাত্রার প্রধান প্রতীক ফ্যাসিস্টের মুখাকৃতি ও মোটিফ আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরও একটি মোটিফ শান্তির পায়রা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে কিছুটা ব্যাঘাত ঘটলেও আনন্দ শোভাযাত্রার জন্য নেওয়া প্রস্তুতি কমবে না বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ধারণা করা হচ্ছে 5:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে। তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। আয়োজনের প্রস্তুতিতে নিযুক্ত চারুকলা অনুষদের এক প্রাক্তন শিক্ষার্থী অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিছু শিক্ষক সাথে জড়িত থাকতে পারে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। ফ্যাসিস্টের মুখাকৃতি পুনরায় তৈরি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নববর্ষের আগে সময় স্বল্পতার কারণে তা সম্ভব নয়। শিক্ষক যারা ছিলেন এরকম 2-4 জন লোক আছে, তারা সরাসরি যুক্ত। গাফিলতি থাকতে পারে, সেটা তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে। 1 মাসের একটা প্রস্তুতি ছিল ফ্যাসিস্ট সরকারের। এটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ভাস্কর যিনি এটা করেছেন, তাদের সাথে অনেক সহযোগিতা করেছেন। এটা 2 দিনে নামানো সম্ভব না। বৈশাখী উৎসবের রঙে রঙিন 3 পার্বত্য জেলা সকালে নদী ঝর্ণায় ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। পাহারাজ উৎসবের রঙে রঙিন। চৈত্র মাসের শেষ 2টি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই শুরু হয় আয়োজন। সাঙ্গু নদী। সূর্য ওঠার আগেই নদীর তীরে আসেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। গঙ্গা দেবীর সম্মানে এই নদীতে ফুল নিবেদন করেন বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষেরা। ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন তারা। গতবারের চাইতে এবারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর লোকের সমাগম হয়েছে এবং আমরা সবাই এই দিনটি সবাই অপেক্ষায় থাকি। আমরা ফুল ভাসিয়ে আমাদের পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, পাশাপাশি হচ্ছে বাঙালি ভাই বোনরা, তারাও কিন্তু এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতেছে। খাগড়াছড়িতে চাকমা ও ত্রিপুরারা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে। সেই ফুল দিয়ে সাজানো হয় ঘর। কলা পাতায় ফুল নিয়ে ভাসিয়ে দেয়া হয় নদী, ঝর্ণা ও ছড়ায়। এ সময় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন অংশগ্রহণকারীরা। আজকে আমাদের ফুল বিজু। ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। এদিকে রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে। কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয় ফুল বিজুর ফুল। নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়ে ও বিশ্ব শান্তি কামনা করে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায় আর নতুন বছরকে হচ্ছে আমরা স্বাগত জানাই। ফুলের সঙ্গে ভেসে যাবে পুরনো বছরের দুঃখ বেদনা। নতুন বছর আসবে নতুন আলো নিয়ে, এই প্রত্যাশা সব পাহাড়িদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার 28 বস্তা টাকা চলছে গণনা। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 11টি দান বাক্স খোলা হয়েছে। 28 বস্তা টাকার সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা।
এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 400 জনের একটি দল। এর আগে গত বছরের 30 নভেম্বর দান সিন্দুক খোলা হয়েছিল, তখন 29 বস্তা টাকা পাওয়া যায়। তার গণনা শেষে তখন রেকর্ড ভেঙে 8,21,34,304 টাকা সংগ্রহ হয়েছিল। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। 3 মাস অন্তর খুলি, সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু পবিত্র মাহে রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি। এবার আমরা একটু ব্যত্যয় করে 1 মাস 12 দিন পরে, অর্থাৎ 4 মাস 12 দিন পরে এটি খুলেছি। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের সংগ্রহ, দানের সংগ্রহটি অনেক বেশি হবে। আমরা দিয়ে যাচ্ছি, ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে দিয়েছে নিশ্চিত নিরাপত্তা এখানে আছে এবং এটা ব্যাংকে পরিবহন পর্যন্ত আমাদের টোটাল এঙ্গেজমেন্টটা থাকবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে রয়েছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ, কথা বলবো তার সাথে। তোফায়েল, এখনো পর্যন্ত কত বস্তা টাকা গণনা হয়েছে? মসজিদের টাকা কোন কোন খাতে ব্যয় করা হয়? চৈতি, আসলে যেমনটি বলছিলেন, এই কিশোরগঞ্জে কিন্তু আজকে সকাল 7টা থেকে কিন্তু কিশোরগঞ্জে যে ঐতিহাসিক পাগলা মসজিদ 4 মাস 12 দিন পরে কিন্তু আজকের এই যে পাগলা মসজিদের দান বাক্স কিন্তু খোলা হয়েছে। আমি এর আগে যেটি বলেছিলাম, কিশোরগঞ্জের এই পাগলা মসজিদের যে টাকা গণনার কার্যক্রম এটি কিন্তু সকাল 7টা থেকে কিন্তু শুরু হয়েছে, এখন পর্যন্ত গণনা কার্যক্রম চলছে। এই পাগলা মসজিদের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ মোট 400 জনের একটি দল কিন্তু এখানকার যেই টাকা গণনার কাজে এবার অংশ নিয়েছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি, সন্ধ্যা 7টা বা 8টা নাগাদ কিন্তু এবার যে গণনা কার্যক্রম সেটি শেষ হবে বলে আসলে এখানকার যে প্রশাসন জানিয়েছেন। আর এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার যে প্রাপ্ত যে অর্থ, এই দান বাক্স থেকে যে প্রাপ্ত যে অর্থ, এগুলো কিন্তু এখানকার এই কিশোরগঞ্জের যে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অসচ্ছল যে জনগোষ্ঠী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া এই যে বিভিন্ন অসচ্ছল যে মসজিদগুলো রয়েছে সেগুলোর উন্নয়নের কাজেও কিন্তু এখানকার যেই টাকাগুলো সেগুলো কিন্তু ব্যয় করা হয়। আমরা এখন পর্যন্ত বেলা 12টা পর্যন্ত আমরা যে আজকের যে টাকা গণনা কার্যক্রম এটার যেই হিসাবটা আসলে আমরা একটু জানতে চেয়েছিলাম যে ব্যাংকের যে কর্মকর্তা তার কাছ থেকে, তিনি যেমনটি জেনেছে এখন পর্যন্ত 6 কোটি টাকার মতো কিন্তু গণনা কার্যক্রম হয়েছে এবং এখনো কিন্তু আর বাকি টাকার গণনার কাজ কিন্তু চলছে। এখানে কিন্তু যেই টাকা গণনার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল 7টা থেকে শুরু হয়ে কিন্তু একদম সন্ধ্যাব্যাপী কিন্তু এখানকার যেই টাকা গণনা কার্যক্রমগুলো চলে থাকে। এখানকার যে সভাপতি যে ফৌজিয়া খান, যে জেলা প্রশাসক রয়েছেন, তিনি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমরা আসলে যেটি জানতে পেরেছি এবং এখানকার যেই প্রাপ্ত টাকা থেকে কিন্তু একটি অংশ কিন্তু এই এখানকার যে পাগলা মসজিদের উন্নয়ন করা হবে এবং এখানকার একটি ইসলামিক কমপ্লেক্স যে তৈরির যে নেওয়া হয় পদক্ষেপ যেটি নেওয়া হয়েছে সেটিও কিন্তু বাস্তবায়ন খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। তো এখনো পর্যন্ত টাকার গণনা কার্যক্রম কিন্তু চলছে। আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে আসলে টাকার যে গণনার যে কার্যক্রমের সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত আমার কাছে এটাই ছিল সবশেষ তথ্য। চৈতি, তোফায়েল, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ। চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে সিডিএ, চসিক, ওয়াসা সহ সব সেবা সংস্থা একসাথে কাজ করতে হবে, তা না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না বলে জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। শুক্রবার রাত 7টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবিতে রেলওয়ে কার্যালয়ের মিলনায়তনে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রাম নগরীকে অপরিকল্পিতভাবে গড়ে তুলতে এখানকার নগর পিতারাই দায়ী। শুধু কাঠামো তুললেই উন্নয়ন হয় না, পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে হবে। বিন দিয়ে দেওয়ার পরে, তারপর মত বিনিময় সভায় উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি রাস্তা করবেন, খনন করবেন, আরেকদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না।
কুষ্টিয়ার বটতলু এলাকায় বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল 8টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতলু এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের SI জয়দেব জানান, সকালে দুর্বাচড়া গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে আসার পথে বটতলু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে বাস চালক ও মালিককে আটকের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। প্রথমে আমি দেখলাম যে একটা শব্দ হলো, আমি গেটের ভিতরে ছিলাম, শব্দ হওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে রাস্তায় চলে আসছি। আমার অফিস থেকে দৌড় দিয়ে রিফাত থেকে দৌড় দিয়ে রাস্তায় চলে আসছি। আসার পরে দেখি দুটো লাশ পাশে পড়ে আছে, গাড়ি টাইতে চলে গেছে। আর নড়াচড়া না, দুজন জায়গায় ডেট হয়ে গেছে। গড়াই গাড়ি খুব স্পিডে চলে, আর গড়াই গাড়ি কারো সাইড দেয় না, ও বৃত্তি বাড়া আসি সময় কাটায়, আর এখান থেকে একটু ধন টান দেয় 100-100।